প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 29শে শাবান 1447 হিজরি, 5 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 18 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, বুধবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1947 হিজরি সালের পবিত্র রমজান মাসের 1447 হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। এমত অবস্থায় আগামী 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1947 হিজরি সালের 1447 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আলহামদুলিল্লাহ। প্রেক্ষিতে আগামী 26 রমজান, শুধু 26 লেখছে, আগামী 26 রমজান 1447 হিজরি 2 চৈত্র 1432 বঙ্গাব্দ 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক, আমাদের ন্যাক মুকসুদকে পুরা করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যেই কারণে আমাদেরকে সরকারে নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের খেদমত করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করা, দেশ থেকে মদ জুয়া ফেন্সিডিল হিরোইন প্রচলনকে দূর করা। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানানোর ভাষা নাই যে আপনারা এত কষ্ট করে, এত সময় নষ্ট করে আপনারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা। জি মাননীয় মন্ত্রী, আজকে তো চাঁদ দেখা গেল এবং দেশবাসীর প্রতি আপনার আহ্বান কি থাকবে? দেশবাসীর প্রতি আহ্বান থাকবে একটা জিনিস, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আল্লাহ যা পাক হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কিছু কালোবাজারি রয়েছে যে এই রমজান মাস উপলক্ষে মুসলিম দেশে জিনিসপত্রের দাম অর্ধেক কমিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে তার উল্টা বিভিন্ন খেজুর, তেল, চাল ইত্যাদি ইত্যাদি দাম বাড়িয়ে দেয়। তো আপনি এই দামগুলো স্থিতিশীল থাকার জন্য কিছু করবে কিনা? আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারি থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন, উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না। কোম্পানি যে জাহাজগুলি বন্দরে আটকা রয়েছে, যে সম্পদ যে খাদ্য আটকা রয়েছে, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি নিচ্ছেন? আসলে এই বিষয়টা আমার জানা নেই এবং এই বিষয়টা আমার বিষয় নয়, যে এটা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য। আমার মনে হয় আপনারা যদি দয়া করে কালকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, উনি ওনার সদুত্তর দিতে পারবেন। আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন, আমি তুললাম জনগণের কামলা।
মাননীয় মন্ত্রী করলে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়ে বানাইছে কাম করণের লেগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার জন্য। মাননীয় মন্ত্রী বলে একটু খারাপ লাগে। আপনি তো কায়কোবাদ ভাই, আমাদের প্রিয় কায়কোবাদ বললেই হয়। একটু বলেন, আরো একবার বলেন, আপনার মুখ দিয়ে যে চাঁদ দেখা গেছে। বাংলাদেশে আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে, আপনারা যদি দয়া করে আমার আহ্বানটাকে একটু গ্রহণ করেন। বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।